আজকে মায়ের পেট থেকে মামু বাড়ির খবর বের করবো, মানে মামু বাড়ির রহস্য। কারণ আপনারা সবাই জানেন ফেসবুক কোম্পানির সিইওর নাম হচ্ছে মার্ক জোকারবার্গ। আর এই মার্ক জোকারবার্গ এই ফেসবুক কোম্পানিটাকে চালনা করার জন্য সে আরেকটা কোম্পানি খুলছে, সেটার নাম হচ্ছে মেটা। আর এই মেটা কোম্পানির নিজস্ব হচ্ছে মেটা এআই। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই এআইটা কিন্তু ফেসবুকের ওই যে মার্ক জোকারবার্গের নিজেরই। এখন কথা হচ্ছে মার্ক জোকারবার্গের নিজস্ব যখন এই এআই সিস্টেম, তার মানে ফেসবুক সম্বন্ধে এই এআই ভালো একটা ধারণা রাখে। কারণ এর থেকে ভালো ধারণা মনে হয় যে অন্য কেউ সঠিকভাবে নিতে পারবে না। এখন কথা হচ্ছে মেটা এআই যখন এত কিছু জানে, আজকে আমরা চেষ্টা করে দেখি যে আসলে মেটার মুখ থেকে বা মেটার পেটের ভিতর থেকে যে ফেসবুকে যে ইনকাম কমে গেছে এর আসল রহস্যটা বের করতে পারি কিনা। তো আপনারা কি বলেন, পারবো কিনা? কমেন্ট বক্স খোলা আছে, এখনই চলেন একটা কমেন্ট করে দেন। তো চলেন ভিডিওটা শুরু করি, দেখি আসলে বের করা যায় কিনা। হ্যালো বন্ধু, কি অবস্থা, কেমন আছো? আমি তোমাকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করব এবং সংক্ষেপে উত্তর চাই। হ্যালো, ভালো আছি, জিজ্ঞাসা করো, শুনছি। তোমার নাম কি, তোমার কোম্পানির নাম কি এবং তোমার কোম্পানির মালিকের নাম কি? মেটা এআই, মেটা মার্ক জোকারবার্গ, মানে মেটা এআই হচ্ছে ওর নাম, মেটা হচ্ছে কোম্পানির নাম, মার্ক জোকারবার্গ হচ্ছে মালিকের নাম। ও আচ্ছা, এই মার্ক জোকারবার্গ কি সেই মার্ক জোকারবার্গ যে কিনা ফেসবুক কোম্পানির মালিক? হ্যাঁ, একই মার্ক জোকারবার্গ। তিনি ফেসবুক প্রতিষ্ঠান চেয়ারম্যান এবং সিইও এবং একই মেটা নামে পরিচিত। আচ্ছা, আমি তোমার কাছে 4টা প্রশ্ন করব, এই 4টা প্রশ্নের সঠিক উত্তর দেবে এবং সংক্ষেপে। প্রথম প্রশ্ন, ফেসবুক হঠাৎ করে আমাদের মতো এই কন্টেন্ট ক্রিয়েটরদের ইনকাম কমিয়ে দিল কেন? সংক্ষেপে উত্তর দিতে বলছি, কত দেখি বিশাল একটা লিস্ট ধরাই দিছে। ফেসবুক হঠাৎ করে কন্টেন্ট ক্রিয়েটরদের ইনকাম কমিয়ে দেওয়ার কারণ হিসেবে কিছু সম্ভাব্য কারণ বলা যায়। অ্যালগোরিদম পরিবর্তন, ফেসবুক তাদের অ্যালগোরিদম পরিবর্তন করেছে যার ফলে ভিডিওর ভিউ এবং এঙ্গেজমেন্ট কমে গেছে। আচ্ছা, বিজ্ঞাপন ভিত্তিক ইনকাম মডেল, ফেসবুক ইনকাম মডেল বিজ্ঞাপন ভিত্তিক এবং সিপিএম কস্ট পার মাইল রেট কমে গেছে। আচ্ছা, কন্টেন্ট কোয়ালিটি, ফেসবুক কন্টেন্ট কোয়ালিটি উন্নত করতে চায় যার ফলে কিছু কন্টেন্ট ক্রিয়েটরের ইনকাম কমে গেছে। বুঝলাম। রিলস এবং শর্টস, ফেসবুক রিলস এবং শর্টসের দিকে ফোকাস করছে যার ফলে কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের ইনকাম কমে গেছে। কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের, সবার ইনকাম কমে নাই? আচ্ছা, একটা প্রশ্নের উত্তর তো মোটামুটি পাইলাম বা বুঝতে পারলাম। দ্বিতীয় প্রশ্ন, আমরা সম্ভাব্য ইনকাম মানে যথেষ্ট পরিমাণে ভালো ইনকাম ঠিক আর কতদিন গেলে পেতে পারি, বা ফেসবুক যে আপডেটগুলো দিচ্ছে এখন সেই আপডেটটা শেষ হবে কতদিনের মধ্যে? ফেসবুক আপডেটগুলো সাধারণত নির্দিষ্ট সময়সীমার জন্য থাকে না, তবে ফেসবুক নীতিমালা এবং অ্যালগোরিদম পরিবর্তনের উপর ভিত্তি করে ইনকাম পরিবর্তন হতে পারে। ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী মনিটাইজেশন পেতে হলে কন্টেন্ট ক্রিয়েটরদের কিছু শর্ত মানতে হবে, যেমন মৌলিক কন্টেন্ট, নিজের মৌলিক এবং অন্যান্য কন্টেন্ট তৈরি করতে হবে, এঙ্গেজমেন্ট, দর্শকদের সাথে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, কমিউনিটি গাইডলাইন, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে, রিলস ভিডিও তৈরি করতে হবে। আচ্ছা, ফেসবুকের ইনকাম বাড়ানোর জন্য এই শর্তগুলি মেনে চলা গুরুত্বপূর্ণ, তবে ফেসবুক আপডেটগুলো কতদিনের স্থায়ী হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তুমি কি ফেসবুকের ইনকাম বাড়ানোর জন্য কোনো নির্দিষ্ট দরকার নাই। আচ্ছা, আমাদের যে এখন বর্তমানে ইনকাম এতটা কম, তাহলে আমরা ইনকামটা ঠিক কিভাবে বাড়াতে পারি? ইনকাম বাড়ানোর জন্য কিছু কৌশল: কন্টেন্ট কোয়ালিটি উন্নত করো, দর্শকদের আগ্রহী করে এমন কন্টেন্ট তৈরি করো, রিলস ভিডিও তৈরি করো, ফেসবুক রিলস ভিডিও তৈরি করো, এতে ভিউ বাড়বে। ওকে, এঙ্গেজমেন্ট বাড়াও, দর্শকদের সাথে কমেন্ট, লাইক, ইতিমধ্যে এঙ্গেজমেন্ট বাড়াও। ওকে, ডাইভার্সিফিকেশন করো, একাধিক প্ল্যাটফর্মে কাজ করো, যেমন ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম। আচ্ছা, স্পন্সরশিপ খোঁজো, ব্র্যান্ডের সাথে পার্টনারশিপ করো, এতে ইনকাম বাড়বে। ফেসবুক পেজ অপটিমাইজ করো, পেজের সেটিংস এবং কন্টেন্টের অপটিমাইজেশন করো। বুঝতে পারলাম। সর্বশেষ প্রশ্ন, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি বর্তমানে, এখন তো ফেসবুকের ইনকাম নাই বললেই চলে, কারণ 1 মিলিয়ন ভিউতে $1 $2 করে ইনকাম পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের এখন কি করা উচিত? ফেসবুক প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে অন্য
প্ল্যাটফর্মে কাজ শুরু করা উচিত? এই ব্যাপারে তোমার কি মতামত? এটাই কিন্তু আমার সর্বশেষ প্রশ্ন, এবং সর্বশেষ প্রশ্নের উত্তরটা কি দেয় আপনারা এই প্রশ্নটা অন্ততপক্ষে ভালো করে দেখেন। বর্তমানে ফেসবুক ইনকাম কমে যাওয়ার অনেকেই বিকল্প প্ল্যাটফর্ম খুঁজছেন। আমার মতে ফেসবুক প্ল্যাটফর্মে ছেড়ে দেওয়ার আগে কিছু বিষয় বিবেচনা করা উচিত। ফেসবুক মানে ছাড়তে বলতেছে না, তুমি ছাইরো না ফেসবুক, ধরে রাখো। কন্টেন্টের ধরন, তোমার কন্টেন্টের ধরন অনুযায়ী তোমার কন্টেন্টের জন্য অন্য প্ল্যাটফর্মে দর্শক আছে কিনা তা যাচাই করো। ভাই আমি যে ভিডিও আপলোড দিই এই ভিডিও সব প্ল্যাটফর্মেই খাইবো, আচ্ছা বুঝলাম। কন্টেন্টের ধরন, তোমার কন্টেন্টের ধরন অনুযায়ী অন্য প্ল্যাটফর্মে কাজ করা যাবে কিনা তা বিবেচনা করো। অবশ্যই অন্য প্ল্যাটফর্মে কাজ করা যাবে। ইনকামের মডেল, অন্য প্ল্যাটফর্মে ইনকামের মডেল কেমন তা যাচাই করো। হ্যাঁ, অন্য প্ল্যাটফর্মে ফেসবুকের থেকে 1000 গুণ ভালো ইনকাম দেয়। তোমার দক্ষতা এবং রিসার্চ বিবেচনা করে সিদ্ধান্ত নাও। ওকে, তাহলে তোমার কাছে জিজ্ঞাসা করলাম কেন। ফেসবুক প্ল্যাটফর্ম ছেড়ে দেওয়ার আগে অন্য প্ল্যাটফর্মে কাজ করার জন্য প্রস্তুতি নাও। একাধিক প্ল্যাটফর্মে কাজ করলে রিস্ক কমবে এবং ইনকাম বাড়বে।